গাছের মালিক কিন্তু এই মহিলা না, তারপরেও দেখেন কি ঝগড়া ঠাইনা লাগিয়ে দিল এসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম। সকালের শুরু থেকে কি কাজকর্ম করলাম সব কিছু মিলিয়ে। এই যে সকালবেলা আর কি ঘুম থেকে উঠে প্রথমে ডিম পোস্ট করে নিলাম, আর হচ্ছে রুটি, পরোটা, ভাজি এগুলা দিয়ে নাস্তা করে নিলাম সবাই। এরপরে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি একটা সবজি কুটে নাও। ওকে আমি বরবটি বের করে দিলাম ফ্রিজ থেকে, সে বরবটিটা কুটে নিচ্ছে। এরপরে আর কি সকালবেলা নাস্তা খাওয়ার পর আস্তে আস্তে একটু মেঘ করে দেখলাম যে রহমতের বৃষ্টি এসে গেছে। আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে শুকরিয়া, কারণ অনেক বেশি গরম পড়তেছে আসলে অনেক দিন ধরে। আজকে প্রথম একটুখানি বৃষ্টি হয়েছে। আর এদিকে তো বৃষ্টির পরে এই যে দেখলাম আর কি ওরা কি করতেছে। আমি এসে একটু পরপর জানলা দিয়ে দেখতেছি। এখানে তো অনেক বালি, রোডের উপরে অনেকগুলো বালি রেখেছে ওরা। এই যে এইগুলা দিয়ে হচ্ছে এই খেলার মাঠটা ভরাট করতেছে আর কি। যাই হোক, এদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু বাজারে গিয়েছে, আসার আগে ভাবলাম যে রান্নাটা করে ফেলি। আমি বরবটিটা কুটে রেখেছি, আলু আনলে আলু দিয়ে একসাথে ভাজি করবো আর কি। আমার আলু ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, ভাজিতে বিশেষ করে আলু দিতেই হয়। আর এইদিকে দেখেন ওরা বৃষ্টির পরে রোদ উঠেছে, এখন হচ্ছে এই যে যারা বালি টানতেছে আর কি, ওনারা অনেক কষ্ট করে আসলে বালিগুলা টেনে আনতেছে। এই জায়গাটা পুরোটা ভরাট করে দিবে, এটা ভালো লাগতেছে আমার কাছে। এটা তো আগে একদম পানি ছিল, ময়লা পানি, দেখা যেত যে দুর্গন্ধ কিংবা মশা থাকতো বেশিরভাগ। যাই হোক, এদিকে বাজার করে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। বাজারের মধ্যে আজকে কলা, বাংলা কলা রেগুলার আমরা যেটা খাই এটাও নিয়ে এসেছে, সাথে আর কি লেক্সাস বিস্কিট। আমরা তো রেগুলার লেক্সাস বিস্কিটে খাই যেহেতু আমার ডায়াবেটিস আছে, আর আমার হাজব্যান্ডও লেক্সাস বিস্কিট খাই। এরপরে হচ্ছে যে আটাও মোটামুটি শেষের দিকে আটাটাও নিয়ে এসেছে। আটাও অনেক বেশি প্রয়োজন হয় রেগুলার রুটি, পরোটা, বিভিন্ন রকমের নাস্তার জন্য। এরপরে হচ্ছে আলু শেষ হয়ে গিয়েছিল, বলেছিলাম, আলুটাও নিয়ে এসেছে। এখন এটা দিয়ে ভাজি করে নিব আর কি। আর এদিকে মাছ এনেছিল, রুই মাছ। আসলে এই মাছটা এনেছিল আমার আব্বার কালকে, যেহেতু গ্রামে তো খাওয়াইছে সবাইকে, মানুষজন যারা আছে ওখানে 2-3বার করে। ওখানে তো এতদিন ছিল আম্মারা, এখন শহরে যারা আছে আত্মীয় স্বজন ওনাদেরকে আর কি কালকে একটা দাওয়াতের আয়োজন করেছেন, সবাইকে খাওয়াবে। সেই উপলক্ষে হয়তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল এই মাছগুলা, বড় রুই মাছ। আম্মাকে ফোন করেছিলাম আনার পরে, আম্মা বলতেছে আমাদের তো বাজার হয়ে গিয়েছে, আচ্ছা থাক এখন রাখো, এখন আনতে হবে না, ওইটা ওখানে থাক, যেহেতু বাজার করে ফেলেছে। যার কারণে আর কি ধুয়ে ক্লিন করে এটা ফ্রিজে রেখে দিব। ওখানে নিলেও ক্লিন করে নিতাম পরিষ্কার করে, অথবা রান্না করে আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, হয়তো রান্না করে নিতাম, কিছু এমনিতে নিতাম, কিন্তু যেহেতু কিনে ফেলেছে আর লাগলো না আর কি। যাই হোক, এদিকে হচ্ছে আমি রান্না করে ফেলেছি ঢেঁড়স দিয়ে মাছ, আর হচ্ছে ভাজি, সব কিছু রান্না হয়ে গিয়েছে। আর টেবিলটা একটু ক্লিন করতেছি, আসলে টেবিলে অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। এইখানে হচ্ছে আমি ক্লিনজার দিয়ে খুব ভালো করে এটা ক্লিন করেছি আজকে টেবিলটা। আসলে আমার টেবিলটা হচ্ছে ভালোই ছিল, কিন্তু ওই যে আগে যেই বাসায় ছিলাম ফ্ল্যাট বাড়িটা খুবই ছোট ছিল, ড্রয়িং, ডাইনিং, কিচেন সবই ছোট ছিল, যার কারণে আমি ডাইনিং টেবিলে দেখা যেত যে কিচেন রুম থেকে আমি গরম সব ডেকচি পাতিল এনে সোজা এখানে রেখে দিতাম, মানে নিচে কিছুই দিতাম না, যার কারণে আমার টেবিলটা কিন্তু নিজের হাতে নষ্ট করে ফেলেছি। এই যে সবগুলা পুরা দাগ, পুরা টেবিলটা এরকম কেউ করে কিনা আমার মতো আমার জানা নেই।
আসলে আমি আমার জিনিসগুলো নিজে নষ্ট করলাম, বিশেষ করে টেবিলটা। আসলে কিচেন রুম আর ডাইনিং রুম সবই ছোট ছিল, যার কারণে হয়তো দেখা যেত যে অনেক সময় অনেক বেশি বিরক্ত লাগতো। গরম গরম জিনিসগুলো এনে আমি টেবিলের উপরেই রাখতাম, যার কারণে আসলে টেবিলটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে এই যে আম পাড়তেছে, এই আমের কিন্তু মালিক কেউ না আম গাছের। এই জায়গাটা যেহেতু কারো নির্দিষ্ট করা নেই, জায়গাটা নিয়ে অনেক বেশি ঝামেলাও চলতেছে। এখানে একটা আম গাছ আছে, অনেক আম ধরেছে এই বছর, দেখলাম সবাই পেরে পেরে নিচ্ছে। আর আজকে দেখলাম যে দুইটা সিকিউরিটি মানে দারোয়ানের মতো দুইজন লোক এসেছে আম পাড়ার জন্য। তো আমগুলা ওরা পেরে নিচ্ছে। এদিকে কিছু সময় পরে দেখলাম যে একজন মহিলা এসেছে, আমের গাছের মানে মালিক। উনি বোঝাচ্ছিলেন যে ওনার গাছ, ওনার আম, এই ধরনের ঝগড়াঝাটিও করছিলেন উনি, যে আমগুলা কেন পেরে নিয়ে যাচ্ছে, আমগুলা আমার। উনি এই যে যারা এই দারোয়ানটা পাততেছে, ওর সাথে কিছু বাকবিতণ্ডাও হয়েছে। তারপরে সে আর এদিকে আমার মেয়েদের আজকে হচ্ছে ওরা বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। বড় মেয়ে, ওর ফ্রেন্ডরাও এসেছে, দুইজন এসেছে, আরও 2-3 জন আসবে, ওরা এখনও আসে নাই। ওরা মিলে রেডি হচ্ছে, ফ্রেন্ডরা তো রেডি হয়ে এসেছে, আর আমার মেয়েও একটু রেডি হয়ে নিচ্ছে। সবাই মিলে বাইরে রেস্টুরেন্টে খাবে। আর এদিকে এই যে দেখেন, এই মহিলা এসে গিয়েছে, এর মধ্যে এসে মোটামুটি উনি ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করতেছে, ফোনেও কথা বলে দেখেছে যে পাঠিয়েছে দারোয়ানকে ওই মালিকের সাথে। কিন্তু দারোয়ানটা তো নাছোড়বান্দা, সে কিন্তু একটা আমও দেয় নেই এই মহিলাকে। একদম সেই আম সবগুলা গাঁটটি ভরে নিয়ে গিয়েছে। এই মহিলা কিন্তু অনেক ছটফট করতেছে, চিল্লাচ্ছে, এই যে মোবাইলে কথা বলতেছে। সে বোঝাচ্ছিল যে তার আম গাছ, আসলে গাছটা কিন্তু কারো না, এটা হয়তো বিচি পড়ে উঠছে, এমনি ওইরকমই হতে পারে। এদিকে আমার মেয়েরা রেডি, ওরা চলে যাচ্ছে, ওরা 3 বান্ধবী যাচ্ছে, আরও 2-3 জন যারা আসার ওরা হয়তো রেস্টুরেন্টে এসে যাবে ওইদিকে, এরা একসাথে চলে যাচ্ছে আর কি। ওরা অবশ্যই কিছুদিন পর পর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, ওইরকম আজকেও একটা প্রোগ্রাম করলো আর কি, ঈদের পরে রেস্টুরেন্টে খাবে। যাই হোক, দুপুরে লাঞ্চটা করে আসবে। আর এদিকে আমার ছোট্ট বুড়িমা তো এক্সাম শেষ, আজকে বৃহস্পতিবার, আজকেরটা দিয়ে এসেছে, সে তার বাবার সাথে চলে এসেছে, এক্সামও ভালো হয়েছে। আজ এতটুকু, আসসালামু আলাইকুম সবাইকে।